এবারে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, খেপুপাড়া এবং এর আশপাশের এলাকা দিয়েই তো এই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র অতিক্রম করেছে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের এই প্রভাব আপনি কেমন দেখতে পাচ্ছেন? একজন নিহতের খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি পটুয়াখালীতে, আর কোনো হতাহতের খবর রয়েছে কিনা, বড় কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কোনো তথ্য রয়েছে কিনা? আমরা এখন পর্যন্ত কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত এই উপকূলীয় এলাকায় পাইনি, তবে একজনের মৃত্যু হয়েছে। আমি আপনাকে যদি বলি, আমরা কিন্তু যে গণমাধ্যম কর্মীরা কুয়াকাটায় রয়েছি, 20 মিনিট আগেও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের ছিলাম। তো কুয়াকাটায় কিন্তু সকাল থেকে বিদ্যুৎ নেই এবং কুয়াকাটায় প্রচন্ড বাতাস বইছে, ঝড়ো হাওয়া বইছে এবং পানির যে উচ্চতা সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা না সৈকতে না থাকতে কিন্তু একেবারে আমরা নিজেরাই আশ্রয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এই পটুয়াখালী উপকূলীয় এলাকায় গুড়ি বৃষ্টি হতে দেখেছি এবং আজ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাতাসের চাপ অনেকটা বেশি লক্ষ্য করেছি এবং এখানকার যে আবহাওয়ার পরিস্থিতি সেটা বলা চলে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই খেপুপাড়ার নিকট দিয়ে অগ্রভাগ কিন্তু অতিক্রম শুরু করেছে, যার কারণে কিন্তু এই উপকূলীয় মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা এখানকার যে জেলা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু পটুয়াখালীতে 703টি সাইক্লোন সেন্টার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, 35টি মুজিব কিলা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানকার যে 9000 স্বেচ্ছাসেবক অর্থাৎ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সিকিউরিটি সদস্যরা কিন্তু তারা সকাল থেকে এই মাঠে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে আমরা বেশ কিছু আশ্রয়ন কেন্দ্র কিন্তু ঘুরেছি, অনেক আশ্রয়ন কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে যারা ভেরিবাদের বাইরে বসবাস করে এই সকল মানুষকে কিন্তু নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু এই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন যে কাউয়ার চর রয়েছে, এই কাউয়ার চরে এক যুবকের কিন্তু হয়েছে। যখন জোয়ার চলছিল তখন এই যুবক কিন্তু তার যে ফুপু রয়েছে সেই ফুপুকে আসলে তাদের নিজের বাড়িতে নিয়ে আসার সময় কিন্তু সে পানিতে আসলে চলে যায়। এরপর 1 ঘন্টা পরে কিন্তু তার লাশ উদ্ধার করা হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু ঝুঁকিপূর্ণ বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে। আমরা বিকেলেও খবর নিয়েছি, অধিকাংশ ভেরিবাঁধে কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে, বিশেষ করে পটুয়াখালীর যে কলাপাড়া উপজেলা রয়েছে, কলাপাড়া উপজেলার দেবপুর বেড়িবাঁধ রয়েছে, এছাড়া এখানকার যে নীলগঞ্জ ইউনিয়নের গড়িয়াতলা বেড়িবাঁধ রয়েছে, এই সকল বেড়িবাঁধ কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সকল বেড়িবাঁধ যদি কিছুক্ষণ পরই হয়তো রাত 12টা নাগাদ কিন্তু প্রথমে জোয়ার শুরু হবে এবং এই জোয়ারের তাণ্ডবে যদি এই বেড়িবাঁধগুলো ভেঙে যায় তাহলে কিন্তু অনেক গ্রাম কিন্তু প্লাবিত হবে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বিকাল থেকে যে পটুয়াখালী যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ রয়েছে সেই নির্বাহী কর্মকর্তাদেরকে কিন্তু আমরা তৎপরতা চালাতে দেখেছি। আর কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সকল কর্মকর্তা ছিল তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে এবং কুয়াকাটার সকল হোটেল মোটেল কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু আজকের দিনের জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে। তো তোলা আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।